শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিত পিপনায় ঢাকুরিয়া ভক্তগৃহ অঙ্গনে মাঘী কৃষ্ণপক্ষীয় ভাগবত সান্ধ্য দিবেশনে শ্রী 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 ভগবানের মাধুর্যময় নাম রূপ লীলা গণগাথা তৎপূর্বে শুভারম্ভে অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মে অরাধ্যকুটি দণ্ডবৎ প্রণতি, যিনি বিগ্রহ রূপে এই ভাগবত পরিমণ্ডলকে কৃপা দানে, করুণা দানে, সমর্থ দানে এখানে উজ্জ্বল প্রেমের ভাস্করের মতো শোভিত হচ্ছেন রাধাকুণ্ড তটশ্রয়ী পণ্ডিত প্রভার ভজনানন্দী শ্রী শিল বৈষ্ণব পদাবহজি মহারাজের রাতুল আতুল চরণে ভৌ ভৌ দণ্ডবৎ প্রণতি। সমাগত ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, ভগবত শক্তি মূর্তি মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ঠাকুর মশাইয়ের তার ভজন অনুভূতি আর জীবকল্যাণের এই মহাবাণীতে তিনি বলছেন, না করিও অসৎ চেষ্টা। এই প্রসঙ্গে কিঞ্চিত পর্যালোচনা, আলোচনা বা সাক্ষাৎকার। না করিও অসৎ চেষ্টা। দেখুন, সত্তা সচ্চিৎ আনন্দময়, অসৎ নিরোধী হল সচ্চিদানন্দের পরিপোষক। অসৎ নিরোধী হল সচ্চিদানন্দের পরিপোষক, আর তাই ভজন, তাই ধর্ম। এই ত্রিপদীতে ঠাকুর মশাই বলছেন, অসৎ চেষ্টা নিবারণ করতে বারণ করছেন, নিষেধ করছেন। কারণ সচ্চিদানন্দ ভগবানের পরিপোষক হলো সৎ। তো যখন অসৎকে নিরোধ করতে পারবো, তখনই সৎ দিয়ে সচ্চিদানন্দের সেবা পোষণ হবে। আর সচ্চিদানন্দের পোষণই হলো ভজন, আর সেই ভজনের সত্য হলো অসৎ নিরোধ। অসৎ নিরোধ না হলে সত্তা পোষণই ভজন হবে না। অসৎ নিরোধের প্রথম সত্যই হলো অন্যের দোষ দেখো না। এগুলো খুব মূল্যবান বিষয় হলো, অসৎ নিরোধ হলেই সচ্চিদানন্দ পোষণ পাবে। অসতের দ্বারা সচ্চিদানন্দ পোষণ পায় না। এখন আমি সচ্চিদানন্দের পরিপোষণী যে ভজন, সেই ভজন অসৎ চেষ্টা আমাকে দূর করতে গেলে কি করতে হবে? ঠিক আছে, বলছেন যে অনিন্দম
কারো নিন্দা করা যাবে না। দেখুন, ভজনের অন্তরায় এগুলি অসৎ চেষ্টা, যার দ্বারা ভজন করলেও পরিপুষ্টিতা পায় না। অনিন্দম মানে, আচ্ছা, অন্যের নিন্দা আমরা কার করি, মানে কার নিন্দা আমাদের মুখে আসে? আস্তে আস্তে। অন্যের নিন্দাটা কখন হয়? একটু ধ্যান দিন। কারো প্রতি যদি মমতা, স্নেহ, প্রেম, কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে? জয় রাধে। কারো প্রতি যখন প্রেম কমে যায়, প্রেমের অভাব হয়, তখন সেই বস্তুতে দোষ দেখা আসে। কারো প্রতি যখন প্রেম থাকে, মমতা থাকে, তখন তার দোষ চোখে পড়ে না। তার মানে দোষ দেখা মানেই জানতে হবে তার প্রতি, সে বস্তু, ব্যক্তি যাই হোক, তার প্রতি আমার প্রেম নাই। মানুষ নিজের কাপড় যাই পরুক, তাতে দোষ দেখে না, কাপড়টার প্রতি তার যত্ন রয়েছে, প্রেম রয়েছে। দেখে নিজের কাপড়ের প্রতি দোষ দেখে? দেখে না। যারা খুব গরিব মানুষ, অভাবের মধ্যে থাকে, পচাবাসি যা খায়, ওইটা তাদের কাছে পচাবাসি মনে হয় না, অপ্রিয় মনে হয় না। মানুষ যা ভোজন করে, সেটাতে সে দোষ দেখে না। দোষ দেখলে ওটা ভোজন করতে পারত না। গায়ের বস্ত্র, ভোজন, বা নিজের খুব প্রিয়জন, যার প্রতি প্রেম আছে, মমতা আছে, এখানে মানুষ দোষ দেখে না। তার মানে দোষ দেখা শুরু হলো তখন যখন আপনার প্রতি আমার প্রীতি ভালোবাসা নাই। আচ্ছা, দোষ আছে কিন্তু সবার মধ্যে। এই যে আমাকে দেখছেন, আমার মধ্যে দোষ যদি আমি প্রকাশ করি, অপ্রকাশিত বলে অনেকেই বুঝতে পারে না। এখন আমার প্রতি কেউ দোষ দেখছেন না কেন? আমার কি দোষ নেই? কথা বলুন, দোষ কি নেই? দোষ না থাকলে আমি এখানে থাকতাম না, ভগবান ধামে চলে যেতাম। এখন আপনারা কেউ আমার দোষ দেখছেন না কেন? এখন হরিকথা বলবার জন্য ছিল গুরু কৃপায় পূর্বজন্মের সুখে বসেছি, এখন আমার মুখে দুটো হরিকথা শুনছেন, তাই কিছুটা প্রীতি ভালোবাসা আমার প্রতি এসে গেছে আপনাদের, এই জন্য দোষ দেখছেন না। প্রেমের অভাব হলেই, রীতির অভাব হলেই দোষ চোখে পড়ে। আচ্ছা, দোষ সকলের মধ্যে আছে, কিন্তু অনিন্দম, নিন্দা থেকে দূরে সরে আসতে হবে সত্তা পোষণের দ্বারা, নিজের ধর্ম ভজনকে রক্ষার জন্য। সেটা কেমন? আচ্ছা, দুটো গোলাপ দেখছেন, লাল বা শ্বেত শুভ্র সুন্দর গোলাপ ফুল। মানুষ যখন বাগানে ফুটন্ত গোলাপকে দেখে, ওর সাথে অনেক কাঁটাও থাকে, কাঁটা তো তখন দেখে না। গোলাপ দেখলে ওর পাশে ফুল তো দুটো, গোলাপ তো একটা, কিন্তু কাঁটা অনেকগুলো। কাঁটা যদি দোষ হয়, গুণ যদি গোলাপ ফুল হয়, আপনি যখনই গুণ দেখতে শুরু করবেন, কাঁটা বা দোষ আর আপনার চোখে পড়বে না। গোলাপ তো একটা, কাঁটা কতগুলো? যখনই কারো মধ্যে কোনো গুণ, কোনো মহিমা দেখবেন, তখন কাঁটা চোখে পড়বে না। কাঁটা কিন্তু আছে, কাঁটাটা তখন চোখে পড়ে না। সুধীজন, এই জন্য আমাদের প্রথম সাধনার প্রথম স্তর হলো এই অসৎ চেষ্টাগুলিকে বাদ দেওয়া। ভজনের অন্তরায়, সত্তা পরিপোষণের অন্তরায় যে আমাদের অসৎ
এইটি ত্যাগ করলেই আমাদের কল্যাণ আসবে। আমি গতকাল কিছু দৃষ্টান্ত মাঝে মাঝে চলে আসে। আপনি একজন রুগ্ন জরাগ্রস্ত মানুষ, উঠতে পারে না, তাকে পাথর ছুঁড়ে মারুন, ওই পাথরে আঘাতে সে ক্ষতবিক্ষত হবে। আর একজন সুস্থ সচেতন চালাক ব্যক্তি, তাকে পাথর ছুঁড়ে মারুন, সে পাথরটা থেকে বাঁচবার জন্য একটু সরে দাঁড়াবে, পাথরটা চলে যাবে। আবার আরেক ব্যক্তিকে পাথর ছুড়ুন, সে পাথরটা বিপরীতে ধরে আপনার গায়ে ছুঁড়ে মারবে। অনেকে বোমা যারা ধরে, তারা বোমা ধরে আবার তারে মারে, কৌশল জানা আছে। আরেকজন ব্যক্তিকে পাথর ছুঁড়ে মারলো, পাথরটা সে হাতে নিয়ে ধরে বুকে করে যত্ন করতে লাগে। পাথর ছুঁড়ে কাউকে মারলে সে পাথর বুকে নিয়ে আদর করতে থাকে। আদর করছে এই কারণে এই লোকটা ভাস্কর্য শিল্পী, এই পাথর কেটে কেটে মূর্তি বানায়। পাথরটাকে ছুঁড়ে মারলেও ধরে বলছে, বাহ, এর মধ্যেই তো গোপালের একটা মূর্তি আছে, আমি করতে পারবো। ওই যে গুণ দেখলো, পাথরটার মধ্যে মূর্তি দেখলো, বিগ্রহ দেখলো, তাতে ওর প্রতি আর একজন ক্ষতবিক্ষত হয়ে গেল। তো শাস্ত্রে বলছেন, জয় শ্রীরাধে, শাস্ত্রে বলছেন এই জন্য ফুলটা দেখো, তখন আর কাঁটাটা চোখে পড়বে না, কাঁটার দিকে দৃষ্টি যাবে না। কোনো মানুষ গুণহীন নয়। কারোর মধ্যে যখন গুণকেই তুমি দেখবে, তখন প্রীতির সঞ্চার হবে, ভালো লাগা ভালোবাসার মানে সঞ্চার হবে। তখনই তোমার আর গোলাপ ছাড়া কাঁটা চোখে পড়বে না। পাথর ছুঁড়ে মারলেও মনে হবে, যদি ভাস্কর হন, যদি পাথর কেটে মূর্তি তৈরি করার শিল্প কলা বিদ্যা জানা থাকে, তখন পাথরটা দেখলেও মনে হবে এর মধ্যে গোপালের মূর্তি আছে, কেটে করতে পারবে পাথর। এই জন্য আমাদের জীবনে সব থেকে বড় জিনিস হলো যে সত্তা পোষণ যাতে হয়, সেই অসৎকে নিরোধ করা, অসৎটা জীবনে নিরোধ করা। আর নিন্দায় যে সময়টা ব্যয় হয়, অপরের দোষ দর্শনে যে সময়টা ব্যয় হয়, এই সময় কিন্তু দেখুন, নদীর জল চলে যায়, আবার ফিরে আসে জোয়ারে। অনেক কিছু, এবছর গাছের আম হলো, এটাই শেষ না, আবার পল্লব হবে, আবার মুকুল হবে, আবার আম হবে। কিন্তু যে সময় একবার চলে যায়, ওই সময় আর ফিরে আসে না। তো যে সময়টা আমি নিন্দা করছি, সেই সময়টা কেন আমি সৎ চিন্তা করে নিজের উদ্ধার করছি না? সময় কিন্তু ফিরে, পৃথিবীতে সবকিছুই ফিরে আসে, সময় ফিরে আসে না। এই জন্য শাস্ত্রে বলছেন, সময় কাজে লাগাও। নিন্দায় কি কাজ, অসৎ চেষ্টায় কি কাজ? সময় আর ফিরে আসবে না। আমাদের দুর্দশা কি? আচ্ছা, বাগানে পুষ্প কাননে, বসন্তের আগমনে, দক্ষিণা সমীরণে ফুলে ফুলে পল্লবিত হয়ে গেছে। এই সংবাদটা আমাদের কে জানায়? কাগড়া না কোকিল? কে জানায়? ঋতুরাজ বসন্ত আগমনে, দক্ষিণা সমীরণে, কুসুম কাননে, ফুল্ল ফুল দলে, ভ্রমরের গুঞ্জনে। এই যে একটা বসন্তের সিঙ্গার, এটা কাগড়া জানায় না। কে জানায়? কোকিল জানায়। যে সৌন্দর্যকে দেখে সেই তো জানায়, কাগড়া সৌন্দর্য দেখে না। আপনি যখন সুন্দরকে দেখতে শুরু করবেন, তখনই সুন্দর বর্ণনা, সুন্দর প্রকাশ হবে, বসন্তের প্রকাশ হবে আপনার। কাগড়া কখনো বসন্তের সৌন্দর্য দেখতে পাবে।
এই জন্য কাটা দেখো না, গোলাপ দেখো। তবে এর জন্য এই যে বলছি অসৎ চেষ্টা, অসৎকে নিরোধ করতে হবে। গতকালই বলেছিলাম রাস্তা একই, খানাখন্দে ভরা, পাথর টাথর আছে, কিন্তু সাইকেলে, মোটর সাইকেলে আর খুব কোটি টাকার গাড়িতে পথ কিন্তু একই, খানাখন্দও একই, কিন্তু সাইকেলে যাওয়া আর কোটি টাকার গাড়িতে যাওয়া একরকম লাগে না। পথ কিন্তু একই, যে কটা গর্ত ছিল, পাথর ছিল, একই। তো যদি অসৎকে না দেখে সতের উপরে অবস্থান করতে পারেন, পথ যতই দুর্গম খানাখন্দ হোক ব্যথা লাগবে না, জায়গায় পৌঁছাতে পারেন, ব্যথা লাগবে না। আমরা সব করছি কিন্তু অসৎ চেষ্টাটা বাদ দিতে পারছি না, এই জন্য সৎটা পরিপোষণ হচ্ছে না। পিছাসি যদি ঘাড়ে লাগে তাকে বহু খাওয়ান, গোগ্রাসে খায়, স্বাস্থ্য ভালো হয় না, হয় না। এই জন্য ওর কাঁধে বসে পিছাসি সব, ওর ভেতরে কিছু যাচ্ছে না। তো অসৎ চেষ্টা বা পরের দোষ এগুলি দেখতে দেখতে কি হয়, ওই সব ভজন সাধন যা কিছু সুকৃতি সব খেয়ে ফেলছে ওই পিছাসি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু এখানে বলতে হবে, লিখে নিন, ছোট্ট কথা, খুব গভীর। জীবনে সৎ সত্য সুন্দরের জন্য যত জোরে হ্যাঁ বলেন, অসৎ অসুন্দরের জন্য তত জোরে না বলতে শিখুন, তাহলে বাঁচবেন। সৎ সুন্দরের জন্য যত জোরে হ্যাঁ বলেন, হ্যাঁ আমি সমর্থন করি, অসৎ অসুন্দরের জন্য তত জোরে না বলতে শিখুন, তাহলে রক্ষা পাবে। হরিদাস ঠাকুরের সামনে রাজা, দণ্ডদাতা, ফাঁসিতে ঝুলাবেন, বলছেন হরিনাম ছাড়তে হবে নালে মৃত্যুদণ্ড। শাসকের সামনে, রাজার সামনে কতটা দৃঢ়তা থাকলে হরিদাস একা, কেউ নেই, খণ্ড খণ্ড হয় যদি, যাই যদি প্রাণ তবু না বদনে ছাড়িবই, কতটা দৃঢ়তা থাকলে একজন শাসকের মৃত্যুর সামনে দাঁড়িয়ে কথা বলা যায়। দয়া করে সৎ সুন্দরের জন্য যত জোরে হ্যাঁ বলেন, অসৎ সুন্দরের জন্য তত জোরে না বলতে শিখুন, বলতেই হবে। আমরা সব তাল মিলিয়ে চলি, আমাদের ব্যক্তিত্বের প্রকাশ এই জন্য হয় না। সবার সাথে চলতে হবে, কিন্তু ব্যক্তিত্ব হারিয়ে নয়। আমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা হারিয়ে নয়, ব্যক্তিত্বটা বজায় রেখে। মানুষের যদি স্বাতন্ত্র ব্যক্তিত্বই না থাকলো, কি থাকলো তার? এই জন্য স্বতন্ত্র ব্যক্তিত্বটা বজায় রাখতে হবে। সব তালেই তাল মিলালে হবে না, হ্যাঁ বলতেও শিখুন, না বলতেও শিখুন, তাহলে রক্ষা হবে। কোন মন্ত্রী আমায় ডেকেছেন, কি গণভবনে ডেকেছেন, একাদশীর দিন চা দিচ্ছে। আরে একদিন এই মধ্যে যদি বলি আমি একাদশী করি, চা খাবো না, এর মধ্যে বলা যায় একদিন খেয়ে নি, পরে না বলতে পারলেন না, জলাঞ্জলি দিলেন নিজেকে। যে জায়গায় ব্যক্তিত্ব জলাঞ্জলি দিতে হবে, হ্যাঁ কেউ না বলতে হবে বাধ্য, সে যাওয়ায় যাওয়ার দরকার নেই, এড়িয়ে যান, নাহলে ব্যক্তিত্ব রক্ষা হবে না। এই জন্য অসৎ নিরোধ সচ্চিদানন্দের পরিপোষক, তাই ধর্ম। অসৎ নিরোধ আমাদের চাই। আচ্ছা, নিজেকে সুন্দর সংস্কার করার জন্য কি প্রয়োজন জানেন? মানুষের দেখবেন রুচি বদলেছে, তাই না? মানুষের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে রুচির বিপ্লব বয়ে গেছে। নিত্য নতুন কি বলে মডেল, গাড়ির মডেল বদলায়, যাদের সামর্থ্য আছে, বাড়ির রং বদলায়, প্রতি বছর বদলায় না?
ব্যবহৃত বস্তুগুলোর মডেল, সবসময় মানুষ নূতনের অনুসন্ধানে পুরাতনকে বদলাতে থাকে। এটা হয় কিনা বর্তমান সময়ে? হ্যাঁ, লেটেস্ট বলে, মানে আমার তো বলতে ভুল হয়, মাঝে মাঝে এগুলো প্রয়োজন হয়, কারণ টেনশন যতটা বুঝি দুশ্চিন্তা শব্দটা তত বুঝি না। এই জন্য মাঝে মাঝে কিছু শব্দে চলে এসেছে। তো সব থেকে বড় কথা কি, সবসময় একটা সংস্কার চায় না। বাড়ির সিঁড়িটা এমন হোক, প্লেটটা এমন হোক, মোবাইলের ডিজাইনটা এমন হোক, ঘরের রংটা এমন হোক, ঘরের অবকাঠামো, সবসময় সব সংস্কার চাইছেন, বাড়ি গাড়ি, হ্যাঁ, কাপড়ের রঙের, কিন্তু নিজের সংস্কারটা কেন করতে চাইছেন না? নতুন কিছু সংস্কার আনতে চাইছেন না কেন? আমার যে স্বভাব আছে তাতে কেন নিত্য নতুন সংস্কার আনতে চাইছি না? সেই একই রকম থেকে যাব? সব সংস্কারের জন্য আমরা আজকাল তো সকাল বিকাল, যাদের অর্থ আছে সাধারণত বিকালে বদলায়, সকাল বিকাল বদলায়। তেমনি আমাদের সংস্কার করতে হবে, আমাদেরও এভাবে বদলাতে হবে। যেমন মডেল বদলাচ্ছে, নিত্য নূতন নবায়ন, সবসময় নূতনের সন্ধানে, নূতন কিছুর জন্য মানুষ অন্বেষণে ব্যাকুল। আর আমি কব আমার পুরাতন সংস্কারকে নতুন করার চেষ্টা করব, অভিনব করার চেষ্টা করব। এইখানে কেন করছি না? এবছর প্যান্ডেলটা এমন করে করলে হতো, সব কিছুতেই নূতনের হাতছানি, কিন্তু আমার পুরাতন স্বভাবকে কেন আমি সংস্কার করছি না? এই সংস্কারটা আমাদের খুব প্রয়োজন। অনাদিকালের অবিদ্যা, অনাদিকালের কুসংস্কার আমার মধ্যে রয়ে গেছে, এটা সংস্কার করতে হবে। আর এটা সংস্কার হবে, এটা সাধু সঙ্গেই হবে, অন্য কোথাও হবে না। সাধু সঙ্গেই এই সংস্কারটা হবে। আমি মনে হয় বলেছি কিছু প্রবচনে, যে প্রকৃতিতে বসন্ত আসলেই তো মধুগন্ধ, মধু বাতাস, ফুলের সৌরভ, সৌন্দর্য, প্রকৃতি যেন নববধূর মতো সাজে। শীতকালে সাজে না কেন? বলে এটা কাল নয় বলে, বসন্তেই প্রকৃতি সাজে বলে বসন্তই সেজে ওঠে। ধরিত্রী যেন সিঙ্গার হয়ে ওঠে, নববধূর মতো সেজে ওঠে, তাই না? বসন্ত এলে কি হয়? কোকিলের কুঞ্জন, দক্ষিণা সমীরণ, ভ্রমরের গুঞ্জন, প্রজাপতির ডানা মেলে তার উড়ে চলা, কত ফল ফুল পল্লবে মধু রসে গন্ধে ভরা বসন্ত। বসন্তকালেই এলো আর এগুলো প্রকাশ হলো। এবং আচ্ছা, ওই গাছের মধ্যে যেটা বসন্তে ফল ফুল হলো, সৌন্দর্য প্রকাশ হলো, পল্লব বেরোলো, ওই গাছের মধ্যে এগুলো ছিল কিনা? শীতকালে ছিল কিনা? গ্রীষ্মকালে ছিল কিনা? গাছের মধ্যেই তো ওই ফুলটা, গন্ধটা, মধুটা, সৌন্দর্যটা ছিল। বসন্ত ছাড়া প্রকাশ। তেমনি সাধু সঙ্গরূপ বসন্ত না এলে গুণের প্রকাশ কোনোদিন হবে না, প্রকাশ কোনোদিন হবে না। এই সংস্কার করবে সাধু সঙ্গ। সামান্য একটু তেঁতুলের রস, 100 বছরের কাঁসার থালা জংধারা মাজুন, চকচক করবে। আচ্ছা, একটা রসে এই ক্ষমতা, সাধু সঙ্গ হরিকথা রসে কি ক্ষমতা আছে? 100 বছরের পুরনো কাঁসার থাল জং ধরা, আরে তেঁতুল দিয়ে একটু মাজো, সোনার মতো চকচক করে। সাধু সঙ্গ, হরি নামামৃত, কথামৃত, লীলামৃত রস যদি চিত্তে গিয়ে একটু মার্জিত হয়, ভজন হয়, কেন চকচক করবে না? কেন পবিত্র হবে না? সাধু সঙ্গেই সংস্কার। যদি বলেন করছি তো, সাধু সঙ্গে আসছি তো, পার্থবাবুর এখানে এসছি তা নাই, সব জায়গায় তো দৌড়াচ্ছি, যাচ্ছি। বলেন সাধু সঙ্গের সাথে শ্রদ্ধা যুক্ত হচ্ছে না। শ্রদ্ধা যুক্ত হলেই হয়ে যাবে, ওটার অভাব। শ্রদ্ধাটা যদি যথাযথ হয়,
তাহলে সাধু সঙ্গে ক্রিয়া করবে। শ্রদ্ধার খুব প্রয়োজন। আমরা যদি চ্যাবন ঋষি না, চবন কি চয়জাফলা কি একটা আছে, চবন বা চ্যাবন যাই হোক, এই ঋষি বসে তপস্যা করছিলেন। একটা জিনিস বলি, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। আমাদের হৃদয়ের এই যে ভালোবাসাগুলি, মমতাগুলি ছড়িয়ে ফেলেছি। শরীরকে দিয়েছি, স্ত্রী পুত্রকে দিয়েছি, বন্ধু বান্ধবকে দিয়েছি। এখন ভগবান বলছেন কি, এ তো দিয়ে কি পেয়েছো একবার ভেবেছো? এদেরকে তো দিলে মমতাটা, ভালোবাসাটা, কি পেয়েছো? শান্তিটা এখনো পাওনি, জ্বলে মরছ। এক কাজ করো, এবার ওদের থেকে ওগুলো কুড়িয়ে নাও। জল কাপড়ে প্রবেশ করেছে, নিগড়াও। তাহলে জল আলাদা হবে, কাপড় আলাদা হবে। যাদেরকে ভালোবেসে এখনো শান্তি পাওনি, আত্মতৃপ্তি হয়নি, ওই ভালোবাসাগুলোর মধ্যে কুড়িয়ে নাও, নিয়ে আমাকে দাও, আমাকে দাও। একবার দিয়ে দেখো, বলে কি হবে? আর কারো প্রতি ভালোবাসা যেতে চাইবে না, ওইখান থেকে নড়বে না ভালোবাসা। এটার নাম প্রেম। যা ছড়িয়ে ফেলেছি, খুব বুঝি। টাকা ছড়িয়ে গেলে, টাকার কয়েন ছড়িয়ে গেলে, গলায় মুক্তার হার কেটে পড়লে, তখন তাড়াতাড়ি গুছিয়ে একত্রিত করি। ভালোবাসাটা যে ভগবানকে দিয়ে অন্যদের দিয়েছে, ওইটা আবার পুড়িয়ে ভগবানকে দাও। দিলে কি হবে? ওইখানে দিলে মন আর অন্যদিকে। আমাদের শ্যাম সুন্দর, আমাদের ব্রজনাথ, আমাদের ব্রজ সুন্দর মনোহর শ্রী গোবিন্দ হলো 3 জায়গায় বাঁকা। ও যদি কারো ভিতরে ঢুকে যায়, কাটা যদি সমান হয়, ও পায়ে বিঁধলে টান দিলেই, যে কাটা বাঁকা, তার যদি একবার ফোটে, টান দিতে গেলে চামড়া ছিঁড়বে, বেরোতে চাইবে না। গোবিন্দ বললেন, একবার মন দিয়ে দেখো, একবার মন আমাদের দিয়ে দেখো, আমি বাঁকা কাটা আর বেরোবে না, ছিঁড়ে যাবে তবু বেরোবে না, দিয়ে দেখো। এই জন্য উনি বাঁকা। রামচন্দ্র দেখবেন সোজা সরল, বিষ্ণু দেখবেন, নারায়ণ দেখবেন, শুধু বাঁকা ঠাকুর আমাদের, বাঁকে বিহারী, বেঁকে গেছে। এই জন্য একবার ফুটে গেলে, আপনারা যারা সদ্গুরুর আশ্রয় নিয়েছেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা পেয়েছেন, বিশ্বাস করুন আর ছাড়বে না আপনাদের। হয়তো ভজনের শিথিলতা আসছে, অভ্যাস নাই, শ্রদ্ধা নাই, কিন্তু ছাড়বে না। এর থেকে আর অন্য কোথাও যেতেও পারবেন না। আমাদের প্রাতঃস্মরণীয় রাধাকুণ্ডের যিনি আমাদের অভিভাবক এখন, ছিল বৈষ্ণবপদ বাবাজি বলেছিলেন, আমরা তো কোথাও যাব না। কি ভঙ্গিমাই বলে, মাতিয়ে দেন, আমরা তো কোথাও যাব না, আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই। আরে আমরা বৈকুণ্ঠেও যাব না, আমরা সত্যলোকেও যাব না, কোথাও যাব না, স্বর্গেও যাব না, বৈকুণ্ঠেও যাব না। নবদ্বীপের হরিনাম সংকীর্তন, ব্রজ নিকুঞ্জ প্রেম সেবা ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই, আর কোথাও যাব না, আর কোথাও যাব না বলেছেন। যাওয়ার জায়গা নেই। কি করে বলেন বুঝিয়ে, অবাক হয়ে দেখি কি করে গায় এরা, কত গুণী। আর তো কোথাও যাওয়ার জায়গা নাই। তো যারা নিতাই গৌরের হরিনাম রস পেয়েছেন, ব্রজের যুগল সেবা পেয়েছেন, আর কোথায় যাবে? যেতে দেবে না, ধরে রাখবে। এই জন্য শ্রী গোবিন্দ বাঁকে বিহারী, বেঁকে গেছেন প্রেমের ঠাকুর। আচ্ছা, বাগলো কেন? সব সোজা, আমাদের ত্রিভঙ্গ ঠাম কেন? মানে চরণ আর মাজা আর কি যেন 3 জায়গায়, হাঁটু বা জানু 3 জায়গায় বাঁকা। আসলে বাঁকার কারণ আছে। গুরু মহারাজ নাকি বলেছিলেন যে 20 কেজি বইতে পারে, তাকে যদি 1 মন চাপিয়ে দেন, তা কি ঘাড় বেঁকবে কিনা, পা বেঁকবে কিনা, মাজা বেঁকবে কিনা? রাধারানীর প্রেমটা এত ভারী, গোবিন্দ বেঁকে গেছে। এত ভারী রাধারানীর এত ভারী প্রেম, গোবিন্দ বেঁকে গেছে।
এক বাবাজি বলেছিলেন, গোবিন্দের চুল কোঁচলানো কেন জানেন? পাটা এরকম এর বাঁকা কেন জানেন? বলেন, চুলটা যদি সোজা হয় রাধারানীর চুলের সাথে বিঁধে যাবে না, এটে থাকতে চাই তো, বেঁকে গেছে যদি ছোঁয়া লাগে। কোঁচলানো চুল যদি ওই চুলটাকে ধরে রাখে। এত আমাদের বাবাজি বলছেন, আর এই জগতের নায়ক নায়িকার ভালোবাসা এরকম ভাষা নাই যেটা রাধারানী ভালোবাসার প্রকাশ করেছেন, কোন সিনেমার ডায়লগে পাবেন। পরাণ যেখানে হৃদয় চিরিয়া সেখানে তোমারে থবো, এগুলো নায়িকা বলতে পারে? পরাণ যেখানে বুক চিরিয়া সেখানে তোমায় থবো, রাধারানী বলতে পারে? এই জগতের যে ভালোবাসে যুবক যুবতী এরা বলতে পারবে না, বুক চিরে হৃদয় যেখানে সেখানে তোমারে থবো, এরা বলতে পারবে তোমায় ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে, এই কথা বলবে না। বুক চিরিয়া হৃদয় যেখানে সেখানে তোমারে থবো। বৈষ্ণব পদাবলী যা দিয়ে গেছেন আমরা তো জানলাম না। আমার খুব ইচ্ছা করে ছোট হতে, যদি একটু মুখস্থ সব, রাত জেগে জেগে তো হিলো শুকিয়ে গেছে, মনে রাখতে পারি না, যদি একটু আবার পড়তে পারতাম, আবার ভর্তি হতে পারতাম, আর জন্মে মানুষ হবো কিনাও জানি না, যদি পারতাম। কি রস, এই রসে ডুবলে আর অন্য রস ভালো লাগে? বলছিলাম সবকিছু সংস্কার করতে চাইছি, পার্থবাবু গত বছর ওই পাশে করেছিলেন, বললেন এবার এ পাশে করলে সংস্কার, সব সংস্কার নিত্য নতুন। এমনি আমাদের স্বভাবটা সংস্কার করি। স্বভাব সংস্কার সাধু সঙ্গে ছাড়া হবে না। আর সাধু সঙ্গ সার্থক হবে কখন? যখন শ্রদ্ধার সহিত আমরা এটি করতে পারবো। বসুন, শ্রদ্ধার সহিত করতে হবে। শ্রদ্ধাটা নড়বড়ে হলেই সংস্কার আসবে না। দেখুন, শ্রদ্ধার একটা পরিভাষা হলো, শ্রী গুরুদেব যা বলেছেন, শাস্ত্র যেটা বলছেন, সমগ্র পৃথিবী যদি সে কথার বিরোধ করে তবু শ্রী গুরুদেবের এবং শাস্ত্রের সেই কথাই চিরসত্য, চিরশাশ্বত, এই দৃঢ়তা রাখা। আমাদের দৃঢ়তা নেই, এই জন্য এক এক বক্তার মুখে যখন এক এক রকম শুনি, এক এক পাঠকের মুখে যখন এক এক শুনি, এক এক কীর্তনে যখন এক এক শুনি, তখন বলে তাই তো, এটা তো আমার থেকে ভালো। না, গুরুদেব যা বলেছেন, শাস্ত্র যেটা বলেছেন, চুল পরিমাণেও তা নড়ে না। শ্রদ্ধাটা কেমন? চবন ঋষি তিনি ধ্যান করছিলেন, ধ্যান করতে করতে হাড়গুলো আর শুকিয়ে, মাংস, রক্ত মাংস শুকিয়ে হাড়গুলোর উপরে ওর উয়ের ঢিবি পড়েছে। কিন্তু ওই উয়ের ঢিবির মধ্যে ভজন করলে কি হয় জানেন? ওই যে বললাম, স্ত্রী পুত্রদের যে ভালোবাসাটা দিয়েছি অন্যদের, বন্ধু বান্ধব, দেহ, খাওয়া দাওয়া, এগুলো পুড়িয়ে ভগবানকে যদি হৃদয়ে দিতে পারেন, তাহলে ওই হৃদয় থেকে ওই অনুরাগ আর অন্য কোথাও যাবে না। আর না যাওয়ার কারণে কি হবে? হৃদয়টা তখন শুদ্ধ হবে, পবিত্র হবে, সেখানে কামনা বাসনা দাঁড়াতে পারবে না। আর যেখানে কামনা বাসনা নেই সেখানে সবকিছু উজ্জ্বল দেখায়। যারা খুব ভজন করে তাদের একটা মুখে জ্যোতি দেখবেন, জ্যোতি বেরোয়। কেমন? একটা জ্যোতির প্রকাশ হয় কেন? তেজ, ওইটাকে বলা হয়েছে তেজ। তেজ ও ক্ষমা ধৃতি আন্ধ্রত নাতি মানিতা, প্রথম হলো তেজ। এই তেজটা আছে। ব্রজের ভজনানন্দী সাধুদের দেখবেন, আমার পরম আরাধ্য শ্রী গুরুদেবের গায়ের রং গোবিন্দের মতোই কালো ছিল, কিন্তু শেষের দিকের ছবিগুলো যদি দেখেন, পুরো রাধারানীর স্বরূপে গোরা বরণ হয়ে গেছিলেন, পরিষ্কার হয়ে গেছিলেন। শেষের দিকে গুরু মহারাজের বিগ্রহের এটা দেখবেন, স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। মা কালীর রং কালো কেন জানেন? উনি মহাযোগিনী, যোগিনী কোটি পরিব্রেতা। ওই যোগ করে ভগবানের ধ্যান করতে করতে ভগবানের স্বরূপ রং পেয়ে গেছে।
স্বরূপের রং পেয়ে গেছে। যে মায়ের মুখের সাথে সন্তান মানে ছেলের মুখের মিল থাকে, সে সন্তান অনেক বড়। আমাদের ঠাকুমার সাথে তোমার বাবার মুখ দেখো, প্রায় মিল। মায়ের সাথে কোনো সন্তান মানে ছেলের মায়ের মুখ মানে অবয়ব থাকলে বেড়ে কিছু লক্ষণ আছে, ভজন করলে তার কিছু জ্যোতি লক্ষণ প্রকাশ হয়। হৃদয় যেমন বৃষ্টির জল পদ্ম পাতার উপরে পড়লো আর একটা নর্দমার দূষিত ঘোলা জলে পড়লো, কি দেখায়? ঘোলা জলে বৃষ্টির বিন্দু বাড়িটা পড়লে ওখানে চকচক দেখায় তো, কিন্তু পদ্ম পাতার উপরে বৃষ্টির জল পড়লে জল তো একই। তেমনি যার হৃদয় যত শুদ্ধ, অদর্শদর্শী, ভজনে থাকেন, সৎচিন্তায় থাকেন, তার ভেতরে তেজ প্রকাশ হয়। তেজের প্রকাশ হয়, সেই তেজটা প্রথমত চোখ দিয়ে প্রকাশ হয়, চোখের মধ্যে দিয়ে। এই জন্য খুব ত্যাগী, বৈরাগ্যবান, নিষ্কিঞ্চন সাধুদের দেখবেন তাদের চোখ খুব মানে কি বলি, শ্যামসুন্দর বাবার দিকে তাকাতে পারবেন না আপনি, এত কড়া চোখ। কথাগুলো অনুভূতির কথা, তাই আপনাদের কাছে শেয়ার করা বলে, মানে ভাগ দেওয়া বলে, তাই করি। খুব অনুভূতির কথা। তেমন চবন ঋষি করেছেন কি, চোখ দিয়ে আলো ঠিকরে বেরোচ্ছে। শরিয়াত রাজা, নাম হলো শরিয়াত। শরিয়াত রাজা তার যুবতী সুন্দরী রাজকন্যা আর পরিবার বর্গদের নিয়ে ওই জঙ্গলে পরিভ্রমণ করতে গেছে। আর এই সুন্দরী যুবতী রাজকন্যা দেখছেন কি, আরে মাটির মধ্যেই আলো বেরোচ্ছে কোথায়, চোখ দিয়ে ঠিকরে পড়ছে ভজনের জ্যোতি, আলো আলো কোথায়? ও করেছে কি, বারে এত আলো বেরোচ্ছে, এটা ধারালো কাটা নিয়ে সেই আলোতে বসিয়ে দিয়েছে। আসলে ওটা তো চ্যবন ঋষির চোখ। সঙ্গে সঙ্গে রক্ত পড়ছে, এই তখন কাঁপতে শুরু করেছে। রক্ত মানে তো কোনো প্রাণী, মাটির ঢিবে না। যেই চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে, তখন ওই যে শরিয়াত রাজার কন্যা স্ত্রী যারা গিয়েছিল, তাদের রক্তেও রক্ত ঝরতে শুরু করেছে। একটা জিনিস বলি, কোন ভক্তকে আঘাত করবেন না, এই আঘাতটা ভগবানের বুকে গিয়ে লাগে। একবার নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ কীর্তন করছিলেন কলকাতায়, খুব ধ্যান দিন। আর নিত্যানন্দ বংশ অবতংশ মানে তাদের কীর্তনে স্বাভাবিক প্রেম, দুবাহু, ওদের তো কি উঁচু লম্বা আজানুলম্বিত বাহু নিয়ে কীর্তন করছেন কলকাতায়। সম্ভবত প্রাণগোপাল গোস্বামী জি হবেন। এক কলেজ পড়ুয়া তার্কিক নাস্তিক যুবক এসে বলছে, রে বাবা, কাঁদছে, কাঁদাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কি কীর্তনের আবেশ! নাস্তিক তো। বলেছি বাজার থেকে 4 ইঞ্চি বড় একটা সুস কিনে এনেছে, ওই কীর্তন করছেন যখন আবেশে, পার এফোড় ওপর করে দিয়েছেন সুসটা। দেখছে কেমন আবেশ দেখি তোমার, হ্যাঁ, কীর্তনে হাসছো, কাঁদছো, ওড়াচ্ছ, ব্যথা অনুভব পেল না। আর এর একটা বৈজ্ঞানিক যুক্তিও আছে। ছোটবেলায় যারা ফুটবল খেলতেন, মাঠে কাঁচ ফুটে গেলে ওই সময় বুঝতে পারছেন না খেলার আনন্দে, কাটা ফুটে যেত। পরে খেলা ছেড়ে স্নান করতে গিয়ে এত বড় কাঁচ ফুটে আছে, তখন ব্যথাটা অনুভব হতো। ওই যে আনন্দে দেহাবেশ। তো ওনারা তো নিত্যানন্দ বংশেরই, কীর্তনে এত আবেশ, সুস ফুটেছে বুঝতে পারিনি। কীর্তন শেষের দিকে ভক্তরা তাকিয়ে দেখে প্রভুপাদের চরণটা এরকম ফুলে গেছে, সুসটা তখনও বিদ্ধ করা। ডাক্তার এনে বের করার পরে সারা রাত ঘুমাতে পারেনি। কি বড় পাষণ্ড এই কাজ করলো! ভক্তরা কাঁদছে, যেখানে ভক্তরা গুরুদেবের চরণে আঘাত, ওদিকে ওই নাস্তিকের বাড়ির প্রত্যেকের রক্ত বমি হতে শুরু করেছে। খুব বেশি দিন আগের ঘটনা, রক্ত বমি। আমি একটা জিনিস বলি, ভগবানকে আঘাত করুন, উনি সহ্য করেন, ভক্তকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, এটা ভগবান সহ্য করতে পারে না। রক্ত বমি হতে শুরু করেছে, একে একে যখন হাসপাতালে সব শ্বাস উঠেছে মৃত্যুর, তখন ওদের মধ্যে একজন প্রাজ্ঞ বলছেন, তাড়াতাড়ি বলো, কোন মহতের চরণে তোমরা কে অপরাধ করেছো, তাড়াতাড়ি খুলে বলো। ওই ছেলেটা তখন নীরব, বলছেন, দাদু,
আমি একজন কীর্তনিয়ার ভাই সুস্ফুটিয়ে দিয়েছিলাম, তা ওকে নিয়ে গাড়িতে করে দৌড়ে প্রভুপাদের চরণে গিয়ে পড়েছে, প্রভু বাঁচান, প্রভু অবুঝ, তার কি কো, ক্ষমা করে দিন, আপনারা ক্ষমার মূর্তি। যেই উনি চোখ বন্ধ করে ওর মাথায় হাত রাখলেন, ওরা সুস্থ হয়ে গেলেন। বেশি দিন আগে ঘটনা না। ভক্তকে কষ্ট দিবেন না, চোখের জল ফেলাবেন না, এটা কারণ ভগবানের চরণে কোটি অপরাধ, তিনি ক্ষমাময়। হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর কথায় কোনো অপরাধ নেয়নি। নাক কান খসে পড়বে, মাংস খসে পড়বে, অভিশাপ দিলেন যদি তোমার এই কথা ঠিক না হয়। 3 দিন বাদে গোপাল চক্রবর্তীর আঙুল খসে পড়তে লাগলো। হরিদাস ঠাকুর তো কোনো দোষ নেয়নি, তো হলো কেন? বলে ভগবান ক্ষমা করেনি। ভক্ত চরণে কি হলো রে বাবা, আবার বদলালি কেন? জয় রাধে। কি হয়েছে? তো এই হলো, এই জন্য ভক্ত চরণে যদি অপরাধ হয়, কোটি জন্ম ভজন করেও পার পাওয়া যাবে না। এখান থেকে খুব সতর্ক থাকবেন, এখান থেকে খুব সতর্ক থাকবেন। এই জন্য বলি কি, সাধুরা যখন পাঠ থেকে নেমে যায়, আমরা হুগড়ি খেয়ে পড়ি প্রণামের জন্য। একটা বৃদ্ধ হয়তো প্রণাম করবে, দাঁড়িয়েছে, আপনার গায়ে বল আছে, ধাক্কা দিয়ে দিবে। আচ্ছা, ওই পড়ে গিয়ে আঘাত পেয়ে যদি ব্যথা পেয়ে আপনার দিকে তাকায়, প্রণাম করা মাথায় উঠবে আপনার? কাউকে টেনে ধরে কাউকে ফেলে দিলেন, তারপর ঘাড়ের উপর দিয়ে গিয়ে পড়লেন, খবরদার। সাধু চলে যেতে, যদি বলেন চলে যাচ্ছে আর পাবো না, সাধু চলে যেতে পারে, তার ধুলো নিয়ে যেতে পারবে না। ধুলোতে প্রণাম করো, ধুলোটা নিয়ে যেতে পারবে না তো। আবেগে আমরা এমন কিছু করে বসি, ভক্তের চরণে, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বাদ। খুব সতর্ক থাকতে হয়। একদিন আগেও যে আপনার ভজন করে, তাকে মর্যাদা দিবেন, তাকে গুরুরূপ মর্যাদা দিবেন। সংস্কারগুলো এই খুব বেশি নাচা গাওয়া হই হুল্লোড় এরকম না। সংস্কার তো করতে চায়, বাড়ি গাড়ি মডেল সবকিছু সংস্কার করতে চায়। সেই সংস্কার করতে হবে সাধু সঙ্গে শ্রদ্ধা রেখে। রাজা তখন, শরিয়াত রাজা তখন মেয়েকে বলছেন, তোমরা কি অপরাধ করেছো কোনো সাধুর চরণে বলো, তাহলে এভাবে রক্ত ঝরছে কেন? উনি অনুভবী ছিলেন, বিবেকবান ছিলেন। দেখুন, কোন সমস্যা ঘটলে বিবেকবান মহতের কাছে জিজ্ঞাসা করবেন, উনি যথাযথ উত্তর দিতে পারে। বলেন, কোন মহতের চরণে তোমাদের অপরাধ হয়ে গেছে? তখন বলছে, বাবা আমি একটা জ্যোতি মাটির ঢিবেতে কাঁটা ফুটিয়ে দিয়েছিলাম, ওখান থেকে রক্ত পড়ছে। এসে সেই কাঁটাটা তোলার পরে দেখলেন একটি চোখ, কিছুটা মাটি সরিয়ে দেখলেন ঋষি বসে আছে ধ্যানস্থ হয়ে। চবন ঋষি চরণে পড়লেন, স্তুতি করলেন, কত স্তুতি। স্তুতি করতে করতে ঋষি প্রসন্ন হলেন। ঋষিদের এত জ্যোতি কেন জানেন? ওরা সংসারের কোনো আবেশ মনে, সবসময় ভগবানের ধ্যান চিন্তা নাম করছে, এই জন্য ওদের চিত্ত এত জ্যোতির্ময়। স্তুতি শুনে প্রসন্ন হলেন, ক্ষমা করে দিন। আর ক্ষমা কিসে হয় জানেন? সেবার দ্বারা। কারো প্রতি যদি কোনো অপরাধ হয়ে যায়, তাকে সেবা করবে, সেবাতে অপরাধ স্খলন হয়। বললেন, ঋষি আমি আমার এই কুমারী, এই বাবা কথা বলছো কে, এই কুমারী কন্যাকে আপনার চোখে আঘাত লেগেছে, আমি কুমারীকে আপনার হাতে সম্প্রদান করলাম, আপনার সেবা করুন। কোথায় বৃদ্ধ হাড়গুলো বেরিয়ে আছে, রাজকুমারীকে দিয়ে দিলেন। এই সেবা করতে 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 উনি তো জরা, মানে জরা ব্যাধি আসে না, কিন্তু ভজনের তপে প্রায় বার্ধক্য দশায়। আচ্ছা, স্বর্গের চিকিৎসক কারা? মানে স্বর্গে রোগ আছে, নাহলে চিকিৎসক থাকার কথা না। এই জন্য স্বর্গে যেতে চায় না, ওখানে রোগ আছে, শোক আছে, মৃত্যু আছে। এই জন্য আমরা বারবার বলি স্বর্গ চেয়েও না। অবশ্য স্বর্গ পেলে চাইতাম কিনা আর একটা কথা,
জগতে কোনো সুন্দরী নারীকে দেখে এখনো দৃষ্টি ফেরাতে পারিনি, আর স্বর্গের মেনটা দেখলে তো কাজ হয়ে যেত। চাই না বলি স্বর্গ চাই না, পাই না তাই চাই না, পেলে বোঝা যেত চাই না কিনা। স্বর্গ আসলেই চিকিৎসা আছে, মানে কি রোগ আছে, রোগানের চিকিৎসা কি? অশ্বিনী কুমার দয়। অশ্বিনী কুমার বলতে দুইজন, একই নামে অভিহিত, অশ্বিনী কুমার দয়, দুইজন। ওরা ঘুরতে ঘুরতে ওই চবন ঋষির আশ্রমের পাশে ভোরবেলা যারা ভজন করে তাদের ভজনে কৃপা হয় কেন জানেন? ওইখানে নারদ বা অনেক মনি ঋষিরা এই বাতাবরণে নেমে আসে। ওরা যখন দেখে কেউ ঘুম ত্যাগ করে, অলসতা ত্যাগ করে ভজন করছে, তাকে একবার কৃপা করে দেয়। ওই কৃপা হলো মানে আপনার শত জন্মের ভজন হয়ে গেল। ভোরবেলা ভজনের আমি ক্ষমা চেয়ে নিই, আমি উঠতে পারি না। ভোরের ভজন আমার জীবন থেকে চলেই গেছে। ছোটবেলায় আমি, ধনঞ্জয়, প্রেমানন্দ মন্দিরে একটানা আমরা 8-10 বছর ভোরের প্রার্থনা মঙ্গলারতি করতাম, ব্যায়াম শেখাতাম ছেলেদের, গীতা পাঠ এরকম করতাম 8-10 বছর। তারপর আর এই পাঠে রাত জেগে গিয়ে রাত 3টেই বাড়ি গিয়ে আর ভোরে কখনো, এটা জানি অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, কিন্তু আচরণ না করলে সে কথা বলতে নাই এই ব্যাসপীঠে, যেন আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। ভোরবেলাতে কি হয় জানেন, এক সাধু খুব বিশেষ কোনো দরকারে, খুব মর্মান্তিক কোনো সংবাদের জন্য রাত 11টায় ওই যে মোবাইল অপারেটর যারা, ওনার কাছ থেকে তো মোবাইল নেই, উনি ওই সংবাদটা নেবে বলে, দেবে বলে বারবার ডায়াল করছেন নাম্বারে। কিন্তু ওই সময় ইন্টারনেট বড় কি বলে বিজি থাকে, ব্যস্ত থাকে, রাত 11টার দিকে সবাই ব্যবহার করে। উনি যতবার ডায়াল করছেন ওপাশ থেকে ধরছে না, মানে লাইনটা পাচ্ছে না। 1 ঘন্টা সাধু বাবা অপেক্ষা করে করে বলছেন, বাবা আপনি কষ্ট পাচ্ছেন, আপনি যদি একটু ভোরের দিকে আসতে পারেন, 4টের দিকে, এখন তো সব চালায় নেট, এখন সব ব্যস্ত বা বিজি থাকে, আপনি একটু ভোরের দিকে আসুন। উনি 3:30 জপ তপ করে 4টের দিকে যেই ডায়াল ঘুরিয়েছে, ওর পাশ থেকে হ্যালো। ওই দিনই উনি ভাগবত প্রবচনে এসে বললেন, ভোরবেলা লাইন বিজি থাকে না, ওই সময় ডায়াল করলে ওদিকতে তাড়াতাড়ি সাড়া পাওয়া যায়। এমনি ভজনে ব্রহ্মের সাথে সাক্ষাৎকার, ভগবানের সাথে সাক্ষাৎকার ভোরবেলায় ডায়াল ঘোরালেই পাওয়া যায়, ভগবানের নাম করলেই পাওয়া যায়। খুব খুব অন্যায় হয়ে যায়, উঠতে পারে। ভোরের ভজনটা খুব মধুময়। তো অশ্বিনী কুমাররা কি করেছেন? অশ্বিনী কুমার ঘুরতে 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 ওখানে এসেছেন। আসার পরে ঋষির এই জ্যোতি দেখছেন। এখন এই অশ্বিনী কুমার স্বর্গের দেবতাদের যজ্ঞের অংশ পেত না, একটা অভিশাপ ছিল। এই দেবতাদের আমরা যা দেই না, এর অংশ অগ্নি, বরুণ দেবতারা আলাদা আলাদা পায়। এই জন্য হোমে দেখবেন সব দেবদেবীর নাম করে আরতি দেয়, ওরা ওই যজ্ঞের অংশের প্রাপ্তির অধিকারী। কিন্তু অশ্বিনী কুমার দয় এরা পেত না। এরা ঋষিকে বলছেন, যজ্ঞের আহুতি আমরা পাই না, বলেন আমি তোমাদের এই অধিকারটা ফিরিয়ে দেব, আমি তোমার এই অধিকারটা ফিরিয়ে দেব, তোমরা যজ্ঞের আহুতির পাবে, অংশ পাবে দেবতাদের মতো, যদি আমার এই বৃদ্ধ দশা তাকে যৌবন দশায় উজ্জ্বল বর্ণ করে দিতে পারো। তোমরা তো চিকিৎসক, কেন জানেন? ওই যে যুবতী রত্ন রেখে গেছে, সেবা করছে, উনি তো বৃদ্ধ, এই জন্য ওর প্রসন্নতার জন্য আর ওদেরকে ওই যজ্ঞের দেবতার অংশের ভাগ নেওয়ানোর জন্য বলছেন যে তোমরা করতে পারলে। তখন ওরা করলে কি, একটা গর্ত করে ওখানে নানান জড়ি পুটিয়া দিব্য ঔষধি গুণাবলী গাছগুলো রস করে বললেন, ঋষি আপনি এর মধ্যে ডুব দিন। যেই ডুব দিয়েছে সেই উনি স্বর্ণ জ্যোতির্ময়, দিব্য জ্যোতির্ময় যৌবন দেহ প্রাপ্ত হয়ে গেছে। আর অশ্বিনী কুমারও ডুব দিলে ওদেরও জ্যোতি দেবতার জ্যোতি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল, আমি যজ্ঞ করছি, এই যজ্ঞের আহুতি থেকে তোমরা অধিকার পাবে।
যজ্ঞের আহুতি করলেন, করে ওদের ফিরিয়ে দিলেন। এবার এই রূপ যৌবন্য জ্যোতির্ময় সুবর্ণ অঙ্গ নিয়ে বসে আছেন। শরিয়াত মেয়ে জামাইকে দেখছে এসছেন, শরিয়াত রাজা এসে মেয়েকে বলছেন, অভিশাপ দেব তুই যাতে ধ্বংস হয়ে যাস। মানে ওই যে চিনতে পারছে না তো ঋষি ছিল, যৌবন প্রাপ্ত হয়েছেন সব বলেন। মেয়ে মনে হয় ঋষিকে বাদ দিয়ে, হ্যাঁ, বৃদ্ধ ঋষিকে বাদ দিয়ে আর একজনকে গ্রহণ করেছে। সন্দেহের পরবশ হয়ে যখন, তখন ঋষি বলছেন, না আমি জামাতা। অশ্বিনী কুমারদ্বয়ের এই কথাটা কেন বলা? সংস্কার ভজনের দ্বারা এও হওয়া যায়, ভজনের দ্বারা, আশীর্বাদের দ্বারা সবকিছু হওয়া যায়। শুনবেন, নিত্যানন্দ মঠে আমাদের নদিয়াতে পাঠ ছিল। ওই বাবা দিব্য মহাপুরুষ, ওনার বাংলাদেশে 15 দিন সময় দিয়েছিল, লিভার পচে, পুরো লিভারটায় 99% পচে গিয়েছিল, মৃত্যুর 1 সপ্তাহ সময় দিয়েছিল। বিমানে করে তারে, লিভারের চিকিৎসা হায়দ্রাবাদে ভালো হয়। ডাক্তার চোখের দিকে তাকে বললেন, আপনি এখনো বসে আছেন, এখন তো বাঁচবার কথা না। উনি চলে এসে মৃত্যুর প্রহর গুনছিলেন, হরিনাম করছিলেন। ওনার শ্রী গুরুদেবের কানে এই কথাটা যায়। গুরুদেব ডেকে বললেন, এই মুহূর্তে তাড়াতাড়ি হরিদাস ঠাকুরের পাটবাড়ি বেনাপোলের মাধবীতলার কিছু মাটি নিয়ে এসো। ওই মাটি এনে উনি কি হরিনাম মিশিয়ে কয়েকটা বড়ি করে খেতে দিয়েছিলেন। 1 মাস পর পরে বলেছিলেন, চেকটা করে আয়। ব্যাঙ্গালোর যে ডাক্তার দেখেছিল, দেখে সিয়ার থেকে উঠে ওনাকে প্রণাম করতে, কে আপনি, কে আপনি, কে, আপনার পরিচয় কি, প্রণাম করছেন। এটা সম্ভব না, আপনার লিভারের কোনো সমস্যাই নাই, তরতাজা দুটো লিভার। তপস্যায়, আশীর্বাদে, ভজনে কি না হয়। তখন খুশি হয়ে ঋষির আশীর্বাদ নিয়ে সরে চলে গেলে, এই সংস্কার কিসে হবে? ভজনে হবে। বিশ্বাস করুন, আমরা এই রক্ত মাংসের পাপের শরীর, তবু যতটা অত্যাচার করি এতটা ভালো থাকার কথা না। কারো না কারো আশীর্বাদ আমাদের পেছনে ঝরে পড়ে, কারো না কারো সুদৃষ্টি আমাদের পেছনে থাকে। এই জন্য একটা তো সম্ভব, নাহলে সম্ভব না। এই জন্য সংস্কার সাধু সঙ্গে, সংস্কার ভগবান ভজনে, এটার দ্বারাই আমাদের জীবন, আমাদের প্রাপ্তি, আমাদের আনন্দ সবখানে আসে। তবে আমি আমার আলোচনা বিশ্রাম করব। দিন ভোটের সময় একটা প্রতিকূল অবস্থা, রাস্তাঘাটে ফিরে যাবেন। আর বলতে গেলে তো লোক সামলানো যায় না। তো ছোট্ট একটা সংস্কারে আমরা শুরু করেছিলাম, না করিও অসৎ চেষ্টা। যেখান থেকে শুরু করতে হয় ওইটাই শেষ স্পর্শ করে রাখতে হয়। এই অসৎ চেষ্টা, যা ভক্তির পোষণে অন্তরায় বাধা, এই অসৎ চেষ্টার মধ্যে কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কারো তাস খেলা অভ্যাস আছে, কারো নেশা করার অভ্যাস আছে। আমি বলি কি, এগুলি ভক্তির অন্তরায়, কিন্তু এর থেকে কোটি গুণ একটা অসৎ চেষ্টা আমরা করেই চলেছি, এর থেকে কোটি গুণ। সেটা হলো মোবাইল। আমাদের রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, মলকপীঠের অধীশ্বর, সাধারণ আমি জীবনে দেখিনি, একটা শব্দ ওনার বাঁধে না। কি সিদ্ধান্ত জানান উনি, জগৎ পূজিত, লক্ষ লক্ষ গোমাতার সেবা করেন। উনি বলেছিলেন, কত সাধু, কত ব্রহ্মচারী, কত মঠ আশ্রয়ী, তাদেরকে নরকে ডোবালো এই মোবাইলে। সাধারণের কথা বাদ দিন, ছেলে মেয়েদের কথা বাদ দিন, কত সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী, প্রচারক, তাদের নরকে ডোবালো এই জিনিসটা, এই সংস্কারটা। এইখানে এখন সবথেকে ওই যে চা, বিড়ি, পান, গাঁজা, মদ, পরস্ত্রী, এর থেকে আরো ভয়াবহ। আচ্ছা, একটা কথা, আমরা যারা এগুলো ব্যবহার করি, আমরা একটা প্রশ্ন নিজের কাছে করি তো, মোবাইলে যতটা সময় দেই ভজনে অতটা দেই তো? ভজনে অতটা দেই?
আজকে যে যুবকরা এরা মোবাইলে যে সময়টা দিচ্ছে, যদি পড়াশোনা, গবেষণায়, হরিভজনে এই সময়টা দিত, সোনায় সোহাগা হয়ে যেত। আহার মানে শুধু প্রসাদ পেলে আহার হয় না, আহার চোখ দিয়ে হয়, বাইরে থেকে যা ভেতরে নেওয়া হয় তার নাম আহার। চোখ দিয়ে যদি কুদৃশ্য 2 ঘন্টা দেখি আর 12 বছর যদি প্রসাদ পাই তুলসী পাতা দিয়ে, কাজ হবে না, খেয়ে ফেলবে, ওই 2 ঘন্টা খেয়ে ফেলবে। এই জন্য আমি প্রসাদ ভোজি, এটা খুব অভিমানের না, এটা খুব গর্বের না। বানরের মতো ত্যাগ কারো আছে? ঘর নেই, পোশাক নেই, কিছুই নেই, ওদের মতো ভোগীও জগতে দ্বিতীয় নেই। আমি বলি কি, মোবাইলে যতটা সময় দিন ততটা সময় ভজনে দিন। আচ্ছা, আমি একটা বিপরীত বলি তো, দেখেন তো মেনে নিতে পারেন কিনা। ভজন যতটুকু করবেন মোবাইল ততটুকু দেখুন, ওইটুকু সময় দেখুন, উল্টে নিন তো। তবে ভক্তদের হাতে মোবাইল আছে, কিন্তু আমি দেখেছি এরা ভালো সঙ্গীত, ভালো মহারাজদের পাঠ এগুলি শুনে, কিন্তু রাত গভীর হলেও যেন ওই ছেড়ে আবার অন্য জায়গায় যায় না। আমি মোবাইলটা বলছি কেন, এটা এখন ক্যান্সারের থেকে, ক্ষয়রোগের থেকে আরো বেশি ক্ষয়রোগী। এর গাঁজা মদ ছাড়া সহজ, এগুলো এত এত কুসংস্কার। এই জন্য আজকে একটু সংস্কারের কথা বললাম। আসুন আমরা সংস্কার হয়ে এই অনুষ্ঠান, সাধু সঙ্গ, পার্থবাবুর তার স্ত্রী কন্যাদের এত অর্থ ব্যয়, এত পরিশ্রম, গায়ে কিছু না দিয়ে পাতলা কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যদি কোনো কল্যাণ কারো না করতে পারি এই অনুষ্ঠান কীর্তন দিয়ে, তো এদের পয়সাটা নষ্ট করে আমাদের লাভ কি, ক্ষতি করে লাভ কি? এই জন্য আমরা কিছু না কিছু এখান থেকে নিয়ে যাই। জুতো বদলানোর মতো যেন না নেই। মাতাল গেছে পাঠে, বউ ঢেলে মেয়ে পাঠিয়েছে, সাধু 10 বার বলেছে এখানে এসেছো যখন কিছু রেখে যাও, কিছু নিয়ে যাও। ও বেটা খুঁজে পাচ্ছে না, কি রাখবো কি নিয়ে যাও। জুতো খোলার ওখানে বলছে হ্যাঁ এই সাধুর কথা তো রাখতে হবে, পুরোনোটা রেখে নতুন নিয়ে যায়। এরকম না নেই, এরকম না নেই। পার্থবাবুর গুরু ভক্তি অটুট, তবে উনি একটা ভুল করেছেন, মানে বৈষ্ণব পদ বাবার সাথে আমার ছবিটা অ্যাড করে দিয়েছেন। ভালোবাসেন বলে দিয়েছেন, কিন্তু ভয় হয় এটা যদি কেউ দেখে ফেলে না, অন্যায় হয়ে যায়। তাদের চরণ তলেও থাকবার তো যোগ্যতা নাই। তবে ওনারাও ভালোবাসেন, কিন্তু মর্যাদা, যে একদিন আগে ভজন করে তাকে উপরে রাখতেই হবে। আসলে আমরা মর্যাদা দিয়ে সংস্কার করি। প্রেমানন্দ একটু অসুস্থ ছিল, ওর জন্য আশীর্বাদ করবেন। মোটর সাইকেলে একটু অ্যাক্সিডেন্ট করে কিছুদিন ভুগেছে, কিন্তু কি ভাগ্য দেখুন, ভজন পথে থাকলে এটা পুরো ভ্যান বুকের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু হাড় ভাঙেনি, ব্যথা পেয়েছে। তো ওকে আলোচনায় ডাকবো না, কিন্তু সৌম্য কষ্ট করে এসছে। আমাদের শুভঙ্কার পরে কীর্তনাদি করবে, রোহনদার নৃত্য একটু হবে। তবে এখন দুটি কথা, আমি ওকে বেশি বলতেও আজ দেবো না, এই অধিকার ওর প্রতি আমার আছে বলেই বলছি। সংক্ষিপ্ত দুটি কথা বলবে কি, প্রশ্ন এসছে আত্মা কি, জীব আত্মার উদ্ধারের উপায় কি, প্রেত আত্মা উদ্ধারের উপায় কি, কতদিন পরে প্রেত উদ্ধার হয়, অসহজ কতদিন, রাত্রিতে কন্যারা কেন শ্রাদ্ধ করে, বাৎসরিক শ্রাদ্ধ কোন তিথিতে করতে হয়। জয় রাধে। মাথায় থাকলো। আবার একটা অনুষ্ঠান দিন, আবার একটা অনুষ্ঠান দিয়ে আমাদের ডাকুন, আমরা এর উত্তর দিয়ে দেবো। জয় শ্রী রাধে। সমাস।